আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আসছে ভারী বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলার আবহাওয়ার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন, কেননা আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বেঙ্গল জোনের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় পুরো বেঙ্গল জোন জুড়েই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তুলনামূলক গতকাল থেকে কমে আসবে আজকে বৃষ্টিপাতের পরিমাণ। তারপরেও রয়েছে মোটামুটি বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা পুরো বাংলা জুড়েই। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট, তারপরে হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও অন্যান্য যেসব জেলাগুলো রয়েছে যেমন রংপুর, খুলনা, তারপর হচ্ছে বরিশাল, কুমিল্লা, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন আরও বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলা জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের সিলেট, বিশম্বাপুর, মৌলভীবাজার, তারপরে হচ্ছে ছাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, কেন্দুয়া, নেত্রকোনা, ইটনা, বানিয়াচং, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, চরখাই ও জয়ন্তপুরে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য সিলেট বিভাগের চেয়ে তুলনামূলকভাবে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ভাগমারা, চররাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগরপুর, তারপর হচ্ছে সিংড়া, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের যেসব অঞ্চলে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তার মধ্যে ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, হোমনা ও মুন্সিগঞ্জে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এসব অঞ্চলগুলোতে। এছাড়াও ঢাকা বিভাগের যেসব পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে তার মধ্যেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পত্নীতলা, পরশা, গোমাস্তপুর ও নবাবগঞ্জে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা বিভাগের কুমিল্লা, তারপর হচ্ছে ভামনপাড়া, লাকসাম, তারপর হচ্ছে চাঙ্গালিয়া, চৌমোহনী, ভোলা, এদিক থেকে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্শ্ববর্তী অঞ্চলসমূহেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় পুরো বেঙ্গল জোন জুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে উপর বাংলার ও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, ভাঙ্গন, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি আরও আলিপুরদার, ধূপগুড়ি, এরপরে হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।